আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি দ্য মুসলিম ল এর অন্তর্গত। এটি হলো হেবা বা দান বা গিফট। তো প্রথমে আমরা জানব হেবা কি এবং হেবা বৈধ হওয়ার ক্ষেত্রে কয়টি এলিমেন্টের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা জানি যে হেবা বৈধ হওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে তিনটি এলিমেন্টের দরকার। একটি হচ্ছে ডিক্লারেশন বা ঘোষণা, দ্বিতীয়টি হচ্ছে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ, এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ডেলিভারি অফ পজেশন। তো প্রথমে আমরা বলি যে দান করে তাকে ডোনার বা দাতা, এবং যে দান গ্রহণ করে তাকে বলি ডোনি বা দান গ্রহীতা। অর্থাৎ যখন ডোনার তার লফুল কোনো সাবজেক্ট ম্যাটার যেটির মালিক তিনি, সেই প্রপার্টি অস্থাবর কিংবা স্থাবর তিনি স্বেচ্ছায় কোনো মূল্যের বিনিময় ছাড়া গ্রহীতাকে হস্তান্তর করেন এবং গ্রহীতা স্বেচ্ছায় তা গ্রহণ করেন। এই প্রক্রিয়াটিই হচ্ছে দান। এটি মুসলিম ল কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো প্রথমে হচ্ছে যে আমাদের যে দান করবেন তাকে কি হতে হবে? মেজরিটি হইতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে, তাকে এমন সাবজেক্ট ম্যাটার অর্থাৎ দানের বিষয়বস্তুর মালিক হতে হবে যার বর্তমান অবস্থান রয়েছে, অর্থাৎ তিনি বর্তমানে সেই সম্পত্তি স্থাবর হোক বা অস্থাবর হোক তিনি তার মালিক। এবং তাকে উইথাউট আনডিউ ইনফ্লুয়েন্স অর্থাৎ অযাচিত প্রভাব, কোয়ারশন, বল প্রয়োগ বা মিস রিপ্রেজেন্টেশন, ভুল ব্যাখ্যা, এইগুলো ছাড়াই, অর্থাৎ এইভাবে প্রভাবিত না করেই উইথাউট ইনফ্লুয়েন্সের মাধ্যমেই তাকে কিন্তু সম্পত্তিটি দান করতে হবে। অর্থাৎ সম্পত্তির দান করার ক্ষেত্রে তাকে প্রথমে ডিক্লায়ার করতে হবে যে সেই প্রপার্টিটি তিনি দান করতে চান কোনো একজন ব্যক্তিকে। এরপরে আসে অ্যাকসেপ্টেন্স। যে ব্যক্তি আনসাউন্ড মাইন্ড বা আপনার মাইনর, সেও কিন্তু দান গ্রহণ করতে পারবে, তবে এক্ষেত্রে তাকে অবশ্যই লফুল গার্ডিয়ান বা বৈধ বা আইনগত অভিভাবকের মাধ্যমে দানটি গ্রহণ করতে হবে। অন্যান্য ক্ষেত্রে তিনি দান গ্রহণ করতে পারবেন যদি তিনি মেজরিটি বা সাউন্ড মাইন্ড হন। এরপরে আসে যে ডেলিভারি অফ পজেশন, অর্থাৎ যে সম্পত্তিটি বা সম্পত্তি স্থাবর বা অস্থাবর দাতা দান করতে চান তার অবশ্যই দখল হস্তান্তর করতে হবে। অর্থাৎ দাতা যদি কোনো প্রপার্টি দান করতে চান তবে সেক্ষেত্রে দুইভাবে তিনি প্রপার্টিটি দখল হস্তান্তর করতে পারেন। এই দুইভাবে হচ্ছে কি, আমরা আইনগতভাবে আমরা জানি যে এটি হলো অ্যাকচুয়াল ডেলিভারি আর একটি হলো কনস্ট্রাকটিভ ডেলিভারি। অ্যাকচুয়াল ডেলিভারি জিনিসটা হলো যে আপনি একটি বই দান করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি বইটি দাতা হিসেবে আপনি গ্রহীতার কাছে দিয়ে দিবেন, অর্থাৎ আপনি ডনিকে কি করবেন, বইটি দিয়ে দিবেন। এই যে সরাসরি আপনি তার হাতে ডনিকে আপনি বইটি দিলেন, এটি হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। অন্যান্য ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি, সেটা আমরা দেখে থাকি জমি জমা সংক্রান্ত বিষয়ে, যে ডোনার এক্স তার এল ভূখণ্ডটি ওয়াইকে দান করতে চান। সেক্ষেত্রে এক্স কি করবেন? সেক্ষেত্রে এক্স ওই প্রপার্টিতে ওয়াইকে নিয়ে যেতে চান, নিয়ে গিয়ে তিনি দেখাতে চান যে এই প্রপার্টিটা তিনি তাকে দান করবেন, এই প্রপার্টির কাগজপত্র, এই প্রপার্টি সম্পর্কিত বিষয় আমি তোমাকে একটি দানপত্র বা দানের যে হেবা দলিল সেটি আমি করে দিব। এই সংক্রান্ত বিষয়ে অগ্রবর্তী হওয়াকে বলা আছে আপনার কনস্ট্রাকটিভ পজেশনের ডেলিভারি। ঠিক আছে, এই তিনটি বিষয় যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে ডিক্লারেশন, অ্যাকসেপ্টেন্স, ডেলিভারি অফ পজেশন যদি থাকে তাহলে এগুলো দিয়ে একটা ভ্যালিড হেবা কিন্তু তৈরি করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দান করার ক্ষেত্রে আপনার ডিক্লারেশন আছে, অ্যাকসেপ্টেন্স আছে, এবং সে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিষয়ে একটি রেজিস্ট্রেশন করে দিচ্ছে, অর্থাৎ রেজিস্ট্রি দলিল কিন্তু তিনি করে দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ডেলিভারি অফ পজেশন নাই। এক্ষেত্রে মুসলিম ল কি বলছে? এক্ষেত্রে মুসলিম ল বলছে যে মুসলিম ল এর ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি নয়। মুসলিম ল এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পজেশন দিতে হবে তাকে, অর্থাৎ ডেলিভারি অফ পজেশন ম্যান্ডেটরি। তবে এই সাম্প্রতিক সময়ে রেজিস্ট্রেশন অ্যাক্টের যে 1 জুলাই 2005-এ এসে কিন্তু এটা ম্যান্ডেটরি করা হয়েছে, অর্থাৎ 100 টাকার ঊর্ধ্বে কোনো দলিল সম্পত্তি যদি কাউকে দান করা হয় তাহলে সেক্ষেত্রে দলিলের রেজিস্ট্রি করে নিতে হবে। তবে দানের বিষয়বস্তু হচ্ছে যে আপনি রেজিস্ট্রি পরে করবেন, তবে দানের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে আগে দখল অর্পণ করতেই হবে।
এখন আমরা চলে আসি একটা উদাহরণে, যদি চলে আসি আমরা, উদাহরণটি আমি এখানে দেখিয়েছিলাম যে আপনার এইচ স্বামী এবং ডাব্লু হচ্ছে স্ত্রী, এল হচ্ছে ভূমি। এখন সেই এল হচ্ছে ভূমি, এখন কি করছে যে এইচ স্বামী একটা ভূমি অর্থাৎ জমি কিন্তু ডাব্লুকে দিয়ে দিয়েছে। দেওয়ার ফলে এখন ডাব্লু সম্পত্তিটি অ্যাকসেপ্ট করছে, কিন্তু এইচ সম্পত্তিটি যে পজিশন সেই বিষয়টি কিন্তু হস্তান্তর করে নাই। এবং কিছুদিন পরে ডাব্লুর কাছ থেকে সেই সম্পত্তিটি সে বলছে যে এই দান সে প্রত্যাহার করছে, অর্থাৎ এইচ মানে হাজবেন্ড তার স্ত্রীকে যে সম্পত্তিটি দান করেছিল সেই দানটি সে এখন উইথড্র করতে চায়। এক্ষেত্রে ফলাফল কি? এক্ষেত্রে হেবাটা বৈধ কিনা অথবা তার দান প্রত্যাহারযোগ্য কিনা? প্রথমে আমাদেরকে জানতে হবে যে দানের ক্ষেত্রে অবশ্যই আপনার ডেলিভারি অফ পজেশন থাকতে হবে, তবে এক্সেপশনাল কিছু গ্রাউন্ড আছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, আপনার সেই সকল ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই দান কিন্তু প্রত্যাহার আপনি করতে পারবেন না, এবং এই ক্ষেত্রে আপনার সম্পত্তি যে দখল হস্তান্তর সেটাও কিন্তু দরকার হবে না। তো হানাফি আইন অনুযায়ী যদি বাবা মা তার নাবালক সন্তানকে যদি দান করে, সেক্ষেত্রে আপনার হস্তান্তর ম্যান্ডেটরি নয় এবং আপনি কোনোভাবেই দান প্রত্যাহার করতে পারবেন না। বা স্বামী যদি স্ত্রীকে বা স্ত্রী যদি স্বামীকে কোনো প্রপার্টি যদি দান করে এবং তারা দখল হস্তান্তর না করলেও কিন্তু সেটা আপনি প্রত্যাহার করতে পারবেন না, এবং এক্ষেত্রে এই দান কিন্তু বৈধ। যেমন ওয়াই তার স্ত্রী ডাব্লুকে একটি বাড়ি দান করলো এবং তারা উভয় ওই বাড়িতে বসবাস করে, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি হস্তান্তর করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এক্ষেত্রে দান অপ্রত্যাহারযোগ্য এবং দানটি বৈধ। সুতরাং হানাফি আইন অনুযায়ী ছেলে মেয়ে আপনার প্রহিবিটেড যে রিলেশনশিপ, এই ক্ষেত্রে বা যাদের ভিতরে স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু দান কিন্তু আপনার প্রত্যাহারযোগ্য নয়, এবং এখানে ডেলিভারি পজিশন না থাকলেও দান বৈধ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।